তুমি ওর কইতাছ অন্য জনে বিয়ে করতে, এটা আমি কোনোদিনও পারব না, কোনোদিনও না। দেখ পায়েল, তুই যে আমার কতটা ভালোবাসিস সেটা আমি জানি, আমিও তোর অনেক ভালোবাসি। উস্তাদ, ওই দেখেন মেঘনা চাইতে বৃষ্টি। কি কইবার চাস তুই? দেখেন ওইটা কেরা? বিলাল আইছি? স্যার স্যার আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুলজার সাহেব? হ্যাঁ ভালো। কি মনে করে এত রাত্রে আমার বাড়িতে? আছে আছে, কোথায় আছে না, রাতের কথা রাতে ভালো, দিনের কথা দিনে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আচ্ছা ভিতরে আসুন। বিলাল আয়। তা বলুন কি ব্যাপার? বসে বলি। শিওর, বসুন। খান সাহেব, এত রাতে যখন আপনার বাসায় এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটি হলো রাস্তার কাজের যে টেন্ডারটা শুনলাম আপনিও নাকি অংশগ্রহণ করছেন। শোনেন, টেন্ডার কেন দিবেন? লাভের জন্য, তাই না? আর ওই লাভটা যদি আমি আগেই মিটিয়ে দিই তখন ব্যাপারটা কেমন হবে বলুন তো খান সাহেব? জীবন সাহেব, আপনি কি বলতে যাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু খুলে বলবেন? নিশ্চয় নিশ্চয়, আমি না বোঝার মতো কোনো কথা তো বলিনি খান সাহেব। কথায় আছে না, গাছের গোড়ে যদি ফল পাওয়া যায় কষ্ট করে কে গাছে ওঠে। বিলাল, খান সাহেব, এখানে 30 লক্ষ টাকা আছে, আর উপর মহলে যা করার ওটা আমি করব। হ্যাঁ বুঝলাম, কিন্তু টাকা আমার এখানে কেন? হ্যাঁ বলছি, এই টাকা কেন আপনার এখানে এখন আপনি বুঝেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। আগামী মাসের টেন্ডারটা আমি ফেলবো, আপনি ফেলবেন না। তা বুঝলাম, তবে শিকদার সাহেব এই কাজটা পেতে আপনার কত টাকা খরচ হবে? এই যেমন ধরুন মিনিমাম সব মিলে 1 কোটি। 1 কোটি টাকা, তারপরও আপনি লাভ করবেন, তাই না? হ্যাঁ করব, তারপরও মিনিমাম আমি 1 কোটি টাকা লাভ করব। ও আচ্ছা আচ্ছা, 1 কোটি টাকা, তারপরও আপনার লাভ থাকবে। সরকার এই টেন্ডারের জন্য দিচ্ছে 4 কোটি টাকা, আপনি ওখান থেকে 1 কোটি টাকা সবাইকে বিলিয়ে দিচ্ছেন, বাকি 1 কোটি টাকা যাচ্ছে আপনার পকেটে। এবার হলো 2 কোটি। ওই 2 কোটি দিয়ে রাস্তাটা মেরামত করার পর যেখানে 20 বছর টেকার কথা সেখানে 5 বছরও টিকবে না, রাস্তাটা ভেঙে খান খান হয়ে যাবে, মানুষের দুর্ভোগ বাড়বে। হ্যাঁ জীবন সাহেব, এই গুলজার খানকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না কখনো। আমি এই টেন্ডার জমা দিব এবং এই টেন্ডার আমিই নেব। আপনাদের মতো কিছু লোকের জন্য আজকে দেশের এই পরিস্থিতি। অতএব গেট আউট ফ্রম হিয়ার। এত উত্তেজিত হবে না খান সাহেব, প্রেশারটা বেড়ে যাবে যে। ঠান্ডা হন ঠান্ডা, কম হয়ে গেছে, লাগলে আর 20 লাখ পাঠিয়ে দেবো। শাট আপ জীবন সাহেব, আপনি এখান থেকে সসম্মানে যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? গুলজার সাহেব, কাজটা আপনি ভালো করলেন না, আমিও বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি ওঠে না, ঘি ওঠা তাহলে আঙুলটা একটু দেরি করতে হয়। একটা কথা শুনে রাখুন, এই টেন্ডারটা আমি পাবো। আর
বিল্লাল, স্যার রানা রংবাজকে খবর দে, কাল সকালে সূর্য ওঠার আগেই গুলজার খানের সূর্যটা আমি চিরতরে নিভিয়ে দিব। জি স্যার। রানা আসছে। রানা তো দেরি করলো কেন? রানার একটু দেরির কারণে গুলজার খান পৃথিবীটা কয়েক ঘন্টা দেখা সময় বেশি পেল। আচ্ছা, সবকিছু বলছিস তো? জি স্যার বলছি, 1 লাখ চাইছি। 1 লাখ টাকা চাই? রানারে রংবাজ বানাইছি আমি, আরও কিনা আমার কাছে ডিমান্ড করে টাকা নেয়। রানায় পুরো রংবাজ হয়ে গেছে না? শোন বেলা স্যার, রানায় যখন ডিমান্ড করছি লাগলে আরো দেব। ওই টেন্ডারটা যাতে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগে যেন আমাদের হাতে এসে পৌঁছে, ঠিক আছে? 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকাই দিবি, বলবি কাজ সাকসেস, প্রয়োজন হলে বসে আরো দেবো, ঠিক আছে? জি স্যার। তুই যা। রানা সাহেব, স্যার বলছে নির্ধারিত 1 সপ্তাহ আগে যেন কাজটা হয়ে যায়। ওনারে বলিস নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা হয়ে যাবে। আর রানা যদি কাউরে কথা দেয়, সে কথা কখনো বদলাতে লাগবে না।
কি দেখতেছস? মা আমি তো পথের দিকে তাকাই রয়েছি রানা ভাইয়ার লেগে। আজকে 7-8 দিন হয়ে গেল রানা ভাইয়া এখনো বাড়িতে আসেনি। আর ভাইয়ারে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, আমার কিছু ভালো লাগে না। ভালো কি তো শুধু এখানে লাগে না? আমি মা, আমার বুঝি খারাপ লাগে না? না রানা রে, তোর কি একটা বারের জন্য মনে হয় না যে তোর মা তোর বোন তোর জন্য পচায় বসে থাকে? মা তুমি আজকে মুরগি রান্না করছো, রানা ভাইয়া থাকলে কত ভালো হইতো, আমরা একসাথে বসে সবাই মিলে খাইতে পারতাম। ভাইয়া তুমি কেমন আছো? এই তো বোন ভালো, তুই কেমন আছিস রে? এই তো ভালো ভাইয়া। নিশি এদিকে আয়। মা আয় বলতেছি। মা কেমন আছো তুমি? মা? মা কোনো মাস্টারের কোনো মা নাই, আমার কোনো ছেলে নাই। মা এমন করে কেন বলতেছো? এমন করে কেন বলতেছি আপনি জানেন না? হ্যাঁ আপনি কিছু জানেন না? আমার আমার রানা আমার নাই, আমার রানা অনেক দূরে চলে গেছে। আমি শুধু একমাত্র নিশির মা, আমি কোনো মাস্তানের মা না। মা তুমি খুব ভালো করে জানো আজকে আমি পথে আইছি আমার কপালের দোষে। আমি কিন্তু মা মাস্তান ছিলাম না, আমি ভালো একটা ছাত্র ছিলাম। যখন আমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছে তখন আমাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। যখন 2 বেলা 2 মুঠো ভাতের জন্য তোমরা কষ্ট করছো, কেউ কিন্তু আমাদের দিকে এগিয়ে আসে নাই। এই জায়গায় আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, কেউ কখনো আমার চাকরি বন্ধ দেয় নাই। তুমি জানো না কেন আমি আজকে এই পদ বাইছে নিছি? আজকে আমার অনেক টাকা, লাখ লাখ টাকা, আমার ইচ্ছা হইলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। হ হ, তুই যা ইচ্ছা তাই করতে পারিস, কর। টাকা দিয়ে একটা মা কিনে নে, টাকা দিয়ে যেরকম বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখোস সেরকম টাকা দিয়া একটা মা কিনে নে। আমি তো তোর ছেলে বলে মানি না। আজকে যদি তুই আমার ছেলেই হইতি তাহলে তোর টাকা পয়সা দিয়া আমার এই বাড়িতে বিল্ডিং হইতো, গাড়ি বাড়ি হইতো, কিন্তু আমি তো তোরেই মানি না। আর তোর টাকা ইয়ে মানে মা, ভাইয়া অনেক দিন পরে আইছে, তুমি আর ভাইয়ার লগে চিল্লাচিল্লি করো না, ভাইয়ারা ঘরে নিয়ে খাইতে দাও। নিশি, তোর না আমি বলছি তুই কোনো সময় রান্নার কথা আমারে বলবি না। আর ওরে নিয়ে খাইতে দিব? ছেলেরে নিয়ে মেয়েরে নিয়ে একসাথে খাওয়ার দিন অনেক আগেই আমার শেষ হয়ে গেছে। যেদিন রানা এই বাড়ি থেকে চলে গেছে, মাস্তানের পদ বাইছে নিছে, সেদিন থেকে ছেলেরে নিয়ে একসাথে বসে ভাত খাওয়ার দিনও আমার শেষ হয়ে গেছে। আমার রানা আমার কাছে মরে গেছে।
কিরে পায়েল, কেমন আছোস? হ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। তা কই যাইতেছস? আমি তো তোমাকে বাড়িতে যাইতেছিলাম। যাই হোক, দেখা হয়েছে ভালোই হয়েছে। তোমার কিছু কথা কইতাম। কি কবি ক, আমার সময় খুবই কম। দেখো রানা, কইলে তো তুমি শুনবা না মনে হয়। তুমি যে পথটা বাইছে নিছ, এই পথটা কিন্তু ভালোর পথ না। তুমি রংবাজি ছাইরা দাও না। তোমার তো আমি কতদিন কইলাম এইগুলো করা ভালো না। দেখো, তুমি যদি এখন ভালো হইয়া চলো, মানুষও তোমার ভালো কইব, তোমার নিজের কাছেও ভালো লাগবে, আর আমার কাছেও ভালো লাগবে। দেখ, তোর এই জ্ঞান শোনার মতো সময় আমার কাছে নাই। আর এই সমস্ত কথাবার্তা আমার সামনে যদি তুই ভবিষ্যৎ আর কোনোদিন না কর, তোর কি আর কোনো কথা আছে? দেখো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় না যে তুমি ভালোভাবে চলবা, তারপরে আমার বিয়ে করে সুখে সংসার করবা? তুমি কেন বোঝো না আমি যে তোমার কত বোঝাই? হ্যাঁ, মন চায়, কেন মন চাইব না? আমারও মন চায় আর 10টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করতে। কিন্তু কথা কি জানোস পায়েল, আমি যেই পথে আছি সেই পথে একবার গেলে সেখান থেকে ফিরে আসা যায় না। তাই তোরে বলতেছি পায়েল, আমার আশা বাদ দিয়ে তোর জীবন তুই গোছায়নি, ভালো একটা ছেলে দেখে তুই বিয়ে কর। না না, এইটা তুমি কেমন কথা কইতেছ? আমি সেই কবে থেকে তোমার ভালোবাসি, আর তুমি কইতেছ অন্য একটা ছেলের বিয়ে করতে। রানা, তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচব না, আর আমি তোমার জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করতে পারি না। তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, আর তুমি এখন কইতেছ অন্য জনের বিয়ে করতে। এটা আমি কোনোদিনও পারব না, কোনোদিনও না। দেখ পায়েল, তুই যে আমার কতটা ভালোবাসিস সেটা আমি জানি, আমিও তোর অনেক ভালোবাসি। কিন্তু জানিস কি পায়েল, আমি যে লাইনে আছি এই লাইফের জীবনে কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমি মরে যাইতে পারি। তাই বলতেছি, আমার এই নষ্ট জীবনের সাথে তোরে জড়াইয়া তোর জীবনটা আমি নষ্ট করতে চাই না। আর শোন আরেকটা কথা, তুই যেহেতু আমার এই পথে ফিরে আসতে বলতেছস, আমি ফিরে আসবো। কিন্তু যার জন্য আজকে আমার এই অবস্থা, যার জন্য আমি বিনা দোষী জেল খাটছি, যার কারণে আমার বাবা দুঃখে দুঃখে মরছে, যতক্ষণ না পর্যন্ত তার সাথে আমি বোঝাপড়া না করতে পারুম, ততক্ষণ পর্যন্ত আমি এই পথ থেকে ফিরে আসবো না। শোন পাই, আমার মা আর বোনরে তুই দেখে রাখিস। কিরে সুজন, হ্যাঁ ওস্তাদ, কি করস? এই চাকুটা একটু দাঁড় দিতেছি, জং পড়ে গেছে, বহুদিন দাঁড় টার দেওয়া হয় না তো। সুজন, হ্যাঁ ওস্তাদ, তোরে না কইলাম আমার মাথাটা খুব ধরছে, মাথাটা টিপা দে। দিতেছি, এই যে দাঁড় দেওয়া শেষ, একটু দাঁড় উঠাইলাম, কাম করে না তো ঠিক মতো, সময় লাগে দিতেছি। আচ্ছা, বেশি কথা কইস না। আহ আহ একটু শান্তি শান্তি লাগে ওস্তাদ, শান্তি শান্তি। মাথায় তো জং ফালাই হালাইছেন। দে একটু ভালো করে টিপা দে, মাথায় কিছু কাজ করতেছে না। চুলটা একটু টাইনে দেবো ওস্তাদ। আচ্ছা সুজন, রানার কি খবর তুই জানোস? ওস্তাদ, আপনি রানার কথা জিগাইতেছেন? হ্যাঁ। ওর কথা আর কি কম, ও তো এখন পুরা এলাকার টপ রং পাস। কি কইলি তুই? রানা এই এলাকার টপ রংবাজ? ওস্তাদ, খারা দেখাইতাছি, রানারে টপ রংবাজ হওয়া দেখাইতেছি। শুন, দলের সবাইরে খবর দে, আজকে বিকালে আস্তানায় আইতে ক। আমি হমু এলাকার টপ রংবাজ, প্রয়োজনে রানাকে যদি আমার রাস্তা থেকে সরাই দিতে হয় তাও দিমু। কথাটা ভালো কইরা মাথার ভিতরে ঢুকায় নে।
তুই সবাইরে খবর দে যা। ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে সবাই খবর দিতেছি। যা যা, তখন আমার সামনে থেকে যা। রানা, তুই কার লগে বেইমানি করছস তুই জানোস না? তুই আমার লগে বেইমানি করছস। তোরে যতক্ষণ আমি শিক্ষা না দিতে পারমু আমার গায়ের রক্ত ঠান্ডা হইতেছে না। তোরে যদি আমি শিক্ষা না দিতে পারি আমার নামও গালকাটা শাহিন না, মনে রাখিস। শাহিন আমার সামসা হইয়া আমার বিরুদ্ধে দল খাড়া করছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আর ব্যবস্থা করতেছি। তুই যা, ওর পাকনা গজাইছে, ওর পাকনা কিভাবে ছাড়াই করতে হয় আমার ভালো করে জানা আছে। যা তুই। ঠিক আছে বস, চলি। বুঝলি বিলাল, কাটা দিয়ে কাটা তুলতে হয়। রান্নারে দিয়ে গুলজার খান। বিলাল স্যার, রান্নার খবর কি রে? স্যার শুনছি রানা আর কারো হয়ে কাজ করব না। কেন? ও একটা মেয়ের প্রেমে করছে। বেলাল, স্যার, রানার বাড়িতে কে কে আছে রে? ওর মা আছে স্যার, আর ছোট একটা বোন আছে। কান টানলে মাথা আসে। গাল কাটা শাহিনরে খবর দে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এক্ষুনি আমি যাইতেছি খবর দিতে। যা। যাইতেছি। উজ্জ্বল, তোমার আমার সম্পর্ক তো অনেক দিনই হলো, এবার তুমি তোমার বাড়িতে বলো। শোনো নিশি, তোমাকে একটা কথা বলি। তুমি যেটা বলছো সেটা আমি অনেক আগে ভেবে রেখেছিলাম, কিন্তু বলতে পারতেছি না। তোমার ভাই যে রংবাজি পথ বেছে নিয়েছে, কোনো পরিবারই চায় না যেটা রংবাজের বোনের সাথে তার বিয়ে হোক। কাজেই তোমার ভাইকে বলো যে এই পথ ছেড়ে দিতে, তাহলে আমি তোমার এই বাড়ি তুলে দিতে পারবো। দেখো উজ্জ্বল, আমরা আর কত বুঝামু, ভাইয়া তো কারো কথাই শোনে না। আমার কথা তো দূরের কথা, আমার মায়ের কথা পর্যন্ত শোনে না। নিশি, তুমি আর কান্নাকাটি করো না। শোনো, রানা ভাইয়ের সাথে যদি কখন আমার দেখা হয় তাহলে আমি তাকে সব কিছু বুঝিয়ে বলবো। কারণ শোনো, আমি তো তোমাকে ভালোবাসি, আমার মন চায় না যে আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিই। সুজন, নতুন কইরা দল গঠন কইরা লাভ দিস তো 50,000 টাকার একটা কন্ট্রাক্ট পাইছেন তো ভালো হয়েছে ওস্তাদ, তবে কামটা মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, ওই উদ্দেশ্যই তো আজকে সকাল সকাল বাইরে হইলাম। চল, মাথাটা গরম করিস না, কাজ আছে আয়। ওস্তাদ
ওই দেখেন মেঘ না চাইতে বৃষ্টি। কি কইবার চাস তুই? দেখেন ওই দেখেরা আরে কি আপনি ছাড় বলছি ছাড়ে শান্ত। কি ব্যাপার আপনারা কারা? এ বেটা, আমরা কারা সেই কৈফত তোরে দিব নাকি? অবশ্যই কৈফত দিতে হবে, কারণ আমি নিশিকে ভালোবাসি। সুজন নিশিরে নাকি ভালোবাসে? আচ্ছা, এই লাভ স্টোরিটা যদি এনেই ক্লোজ করে দেই কেমন হইব? খুব সুন্দর অবস্থা, তার কোনো কথা থাকে না। উজ্জ্বল, তুমি আমার সাথে যাইতে পারো উজ্জ্বল, কথা কও। তুমি আমার সাথে যাইতে পারো উজ্জ্বল, কথা কও তুমি। উজ্জ্বল, ছাড়ো দেন কেন যাবরে, ছাড়ো দেন কেন যাবরে, আমি যাবো না। উজ্জ্বল, ছাড়ো দেন উজ্জ্বল, ছাড়ো দেন যাবরে, ছাড়ো দেন। সুজন, এর কি করমু কসাই? তোরা যে ব্যাপারটা বলে করছস, আমার ভাই রানা যদি জানতে পারে তোকে একটারও বাঁচাই রাখবো না। কাউরে বাঁচতে দিব না, রানাম গো কাউরে বাঁচতে দিব না, রানাম গো কাউরে বাঁচতে দিব না।
জীবন শিকদারের থেকে টাকাটা নিয়া আজকে একটু আমোদ ফুর্তি করতে হইব। অনেকদিন শরীরটা জাম হয়ে গেছে গা। কি বুঝছস? তারাও সুন্দরী, এত সুন্দর করে সাইজা গুইজা কই যাইতাছো? কই যাইতেছি না যাইতেছি সেটা কি আমি আপনার মতো রং বাজার কাছে ঘুমো নাকি? ও বাবা লে বাবা, আমাগো মতো রংবাজের কাছে কইবা না তো কি তোমার নাগর রানা রংবাজের কাছে কইবা? দেখেন, আমার রানার নামে কোনো আজেবাজে কথা কইবেন না। আমার রানা রংবাজ হইতে পারে, কিন্তু আপনার মতো খারাপ না, দুশ্চরিত্র না, তার চরিত্র অনেক ভালো। ও তাই? তোমার মতো সুন্দরী পরশ যদি আমরা পাইতাম, আমরাও আর দুশ্চরিত্র থাকতাম না। অতিরিক্ত সাহস হচ্ছে তাই না? আমার রানা যদি জানতে পারে না, তাহলে আপনাদের খবর আছে। আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না আপনারা। রণ 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 রণ, এমনি করে রানার বোন রে দুনিয়া থেকে সরাই দিছি, এমনি করে রানারেও সরাই দিতে হইব। রানারে না সরানো পর্যন্ত আমার এই আত্মাটা শান্তি হইব না। সুজন, তুই চল আগে। নিশি, নিশি, কি হইলো? নিশি কথা বলে। কি রে পায়েল? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, অনেকদিন পরে বাড়ি পর আসলি? হ চাচি, অনেকদিন পরে এলাম। চাচি, হ্যাঁ একটা কথা জিগাই। কি কথা ক? চাচি রান্না বাড়িতে আহে না? রানা হ আইছিল কয়েকদিন আগে আমার হাতের এক মুঠ ভাত খাইতে। আমি ওরে খাইতে দেই নাই, ওরে দূর দূর করে বাড়ি থেকে খেতে দিছি। ওরে আমি ভাত খাওয়াই নাই। বুঝছি চাচি, রান্না বাড়িতে আহে না, তাই আমিও তোমাকে বাড়িতে কম কম আহি। তা চাচি, নিশি কই? নিশির সাথে একটু দরকার আছিল। নিশি এই তো সকালবেলা বাড়ি থেকে বাইরে এলো, কইলো মা আমার এক বান্ধবীর বাড়ি থেকে আমি নোট নিয়ে আসি। এই এখনো তো আসার নাম নাই, আইসা পড়বো। তুই চল তো ঘরে, চল তো, তোর সাথে অনেকদিন বসে কথা কই না মা, চল। ঘরে যাইতে পারি, কিন্তু তোমার হাতের আচার খাওয়াইতে হইবা বলে, তাইলে যাবো। আচ্ছা ঠিক আছে, আচার বানাইছি, চল। খারাপ চাচি, এটা একটা চিন্তার কথা। এতদিন পরে এলাম, খালি আচার খেলে তুইব না, আরো কি কি আছে কত? ও এই কথা, তুই এখনো না সেই ছোটটার মতন বাথরুমে থেকে গেলি। খালি আচার তোরে আমি খাইতে দিমো, যা রান্না করছি তোরে আমি খাওয়ামো, ঘরে চল। হ, তুমি ঠিক কথা কইছো, তোমার হাতের রান্না আমি সব খামো। কিন্তু চাচি, আমার একটা কথা আছে। আবার কি কথা? আমি কারো ঋণের তলে থাকতে চাই না। ঋণের তলে? এই তোর আবার ঋণ কিসের রে? আরে বুঝো না? আচ্ছা আমি তোমার কইতাছি, তুমি এখন কি কইলা যে তোমার হাতের সব রান্না আমার খাওয়াইবা। আমি কারো ঋণের তলে থাকতে চাই না এই কারণে যে যেদিন তোমার বাড়ির বউ হয়ে আমো, আমিও তোমার রান্না বান্না কইরা তারপর খাও। তাই তো শোধ হয়ে গেল। কি কইলে? তুই আমার বাড়ির বউ হয়ে যাবি? সেটা আর কোনোদিনও সম্ভব না রে মা। সম্ভব না মানে? কেন চাচি, কেন সম্ভব না? কেন সম্ভব না সেটা তুই বুঝোস না? আমার পোলা এখন আর পোলা নাই রে মা, ও এখন অনেক বড় রংবাজ হয়ে গেছে, অনেক বড় রংবাজ। আর আমি একটা মা হয়ে কখনোই চাইবো না যে একটা রংবাজের সাথে তোর বিয়ে হোক, আর সেই রংবাজের বউ হয়ে তুই আমার বাড়িতে আয় রে মা। ও যদি কোনোদিন আবার আমার সেই আগের রানা হয়ে ফিরে আসতে পারে, তাহলে আমি নিজে তোর এই বাড়ির বউ বানাই নিয়ে আসবো। চাচি, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার রানা সেই আগের মতো হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। সত্যি কইতেছস? তোর কথা যেন সত্যি হয় রে মা, তোর কথা যেন সত্যি হয়। আয় ঘরে আয়। শাহিদ, তোকে বলছিলাম রানার বোন রে উঠায় নিয়ে আইতে, তুই মাইরা পালাইছস, ভালো করছাস, কাজটা খারাপ করিস নাই। রানা এখন খেপা কুত্তার মতো লাফাইতে লাফাইতে
আমার সামনে চলে আইব। তোরা তৈরি থাকিস, রানা উল্টা পাল্টা করলেই বস হ্যাঁ আপনি যা কন আমি তাই শুনবো, কিন্তু আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? তেমন কিছু না, রানারে দিয়ে আপনি যে কাজ কামগুলা করাইতেন ওই কাজ কামগুলা হন্তিকা আমারে দিয়া করাইবেন। ও এই কথা? আরে এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমার বাম হাতের খেল। তো রানারে রংবাজ বানাইছি আমি। কেমনে বানাইছি জানোস? জানোস না, মার্ডার করছি আমি, আসামি বানাইছি আমি রানারে। রানায় জেলে গেছে, রানারে জেলের থেকে আমি জামিনে বাইর করছি। বড় ফুলের মালা দিয়া ওরে আমি রংবাজ উপাধি দিয়া জেলের থেকে বাইর করছি। তোর আমি রানার জায়গা বসাবো, তুই কথা দে, তুই কোনোদিন আমার লগে বেমানি করবি না। কি হইলো? চুপচাপ খামার মতো খাই রলি কে লিগা? কথা দে। বস আমি কথা দিতেছি, আমার এই জীবন যতদিন আছে আমি আপনার লগে কোনোদিন বেইমানি করবো না। রানা আপনার লগে বেইমানি করলেও এই গাল কাটা শাহিন আপনার লগে কোনোদিন বেইমানি করব না। আমি বেইমানি শিখি নাই। আমার রাজ্যে আজ থেকে আমি বাদশা। শাহিন, আমার বোনের সাথে তোর কোনো শত্রুতা ছিল? না। তাইলে ওরে মারলি কেন? টাকা পাইছি, খুন করছি, হিসাব ক্লিয়ার। ও হ্যাঁ, আমার বোন খুন করার জন্য তোরে কে টাকা দিছে? কে আর দিব, আমার বস শিকদার সাপ দিছে। ও শিকদার সাপ দিছে না? কিন্তু আমিও তো একজনের কথা দিছি, তোরে মাইরে ফেলাম। সেই 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 কি দোষ ওর মতো দুইটা রকমের রংবাজ একটা বড় লেকচার দেয়, তুই মানুষটাকে। শাহিন, এই শাহিন, এই বিল্লাল, সেই সেই কি দোষ আমার বন্ধুকে লই আয়। কি রে, অনেক বড় রংবাজ হয়ে গেছিস গা? হ্যাঁ হইছি। ওই না, তুই তুই এটা কি করলি? কি করলি তুই? রানা, তোরে রানা থেকে আমি রংবাজ রানা বানাইছি। আমার সন্তানের মতো তোরে পাইলে বসে বড় করছি। আমারে গুলি করে দিলি। তোর তোর হাতটা একটু কাঁপলো না? না, কাঁপে নাই। কেন কেন কাঁপে নাই? কথা কস্তা কে? কেন হাত কাঁপে নাই জানতে চাস? হ্যাঁ জানতে চাই। আমার রংবাজ বানাইছস তুই, তোর খুনের মিথ্যা মামলায় ফাঁসাই দিয়ে আমার জীবন থেকে 5টা বছর কাইরা নিছস তুই। তুই নিজে জেল থেকে ছাড়াই নিয়েছস, আমারে বানাইছস আজকের রংবাজ। তারপরও তুই জিজ্ঞাস কেন কাঁপে নাই? রানা, তুই অনেক কি করতে চাস? কি করতে চাই তুই বুঝস না?
এই না তুই তুই আমার মারিস না। আমার ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব তুলে আছে, সব। শুধু শুধু আমার জানটা বিক্রি দিয়ে দে, আমি চলে যাবো গা, অনেক দূরে চলে যাবো, তোর এই এলাকায় থাকুন না আমি। তুই আমার ছেড়ে দে। সাইরে দিতে কস না? হ, তোরে সাইরে দিমু, তো একটা শর্ত আছে। সত্য? কি সত্য? একটাকে তোর লেগে আমি 100 সত্য মাইনে নেব। ক তোর কি সত্য ক। তাহলে আমার বোনের জীবন তুই ফিরাই দে। আমি কেমনে ফিরাই দেবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। তাইলে তোরেও বাঁচায় রাখা আমার পক্ষে সম্ভব না। আমার পারিস না বাবা, আমার পারিস না। মা, মাগো, ফিরে আয় বাজার, তা না হইলে আমি বাঁচুম না। তোরা ছাড়া আমার আর কে আছে? বাজার, তুই আমার কথা দে, আজকে থেকে তুই রংবাজি চাইলে দিবি।
আমার বুকের মালিক বুকে ফিরে আমি আমি তোমার কথা দিলাম মা, আমি আজকে থেকে আর রংবাজি করুন না, আমি তোমার সে আগে রান্না হয়ে থাকুন মা, আমাকে মাফ করে দাও মা। নিশি নিশি রে